সালাম ও নমস্কার জানাই। আপনারা জানেন আজ থেকে বছরখানেক আগে একটা রাস্তার কাজ রাঙ্গামাটিয়া থেকে দুর্লভপাড়া পর্যন্ত একটা রাস্তার কাজ এসেছে। এই রাস্তার কাজ নিয়ে আমরা গুণগত মান নিয়ে আমরা সুনামুড়া পিডব্লিউডি অফিসে আমরা ডেপুটেশন দেওয়া হয়, যাতে রাস্তার ড্রেন, সাইড ওয়াল, সিটি কালভার্ট যেখানে যেটা প্রয়োজন সেখানে করে যাতে রাস্তার দিকে জল যাতে ভরাট না হয়, জল যাতে ড্রেনের মাধ্যমে জলাশয়ে পৌঁছে দেওয়া হয়, এবং কোথাও যেখানে সিটি কালভার্ট প্রয়োজন সিটি কালভার্ট দেওয়ার জন্য, যেখানে সাইড ওয়াল প্রয়োজন সেখানে সাইড ওয়াল দেওয়ার জন্য। যখনই আমরা রাস্তায় আন্দোলন করি এবং ডেপুটেশন দেওয়া হয়, তখন আমাদের নামে বদদল পঞ্চায়েত থেকে একটা মিথ্যা মামলা করা হয়। তার তদরূপ বিধানসভার 21 অঞ্চল বিধানসভা কেন্দ্রের যারা আছেন নেতা মন্ত্রীরা আমাদের নামে কিছু মিথ্যা মামলা করেন। এবারও যে আমাদের নামে 3 থেকে 4টি মামলা আমাদের নামে রুজু করে হয়, এবং ওই মামলাগুলো করে আমাদের বিচারাধীন অবস্থা চলছে। আমরা রাস্তার গুণগত মান নিয়ে কথা বলায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। তো আমরা এটাই বলবো সর্বশেষেই, যে রাস্তা যখন আমরা গুণগত মান নিয়ে কথা বলেছিলাম, যখন রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে, মাত্র 4 থেকে 5 মাস হয়েছে রাস্তার কাজ তারা সম্পূর্ণ করেছেন। একবার আপনারা যারা দেখছেন টিভি সাংবাদিকের মাধ্যমে, যে রাঙ্গামাটিয়া থেকে আসার সময় যে রাস্তা জল লেগেছে, মানুষ আসতে পারছে না। এখানে যারা কৃষক, যারা প্রতিদিন এখানকে মানুষ চলাচল করে সুনামুড়া অফিস আদালতে, এবং সকালবেলা সবজি নিয়ে বাজারে, ছাত্রছাত্রীরা যারা সুনামুড়া যাতায়াত করেন, তারা কিভাবে এই জল ডিঙিয়ে যাচ্ছেন। রাস্তা এত বেহাল দশা, ড্রেন নেই, জল দেওয়ার কোনো জায়গা নেই, এবং রাস্তাটা করার প্রায় 7 দিনের মাথায় রাস্তার ফ্রিজ উঠে গেছে। দেখবেন একটা জায়গায় রাস্তা টিলা ওঠানোর সময় এই জায়গাটা গর্ত হয়ে আছে, ফ্রিজ উঠে যাচ্ছে। আমরা বরাবর বলেছিলাম রাস্তাটা যাতে একদম নিম্নমানের কাজ হচ্ছে, আমরা পিডব্লিউডি অফিসে ডেপুটেশন দিয়ে বলেছি রাস্তার যাতে গুণগত মান বজায় রাখে, তা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। এখন আমরা পিডব্লিউডি অফিসের কাছে এবং সরকারের কাছে বিনম্র আবেদন, অতি দ্রুত ওই রাস্তাটা পুনরায় সংস্কার করে যাতে মানুষ, যাতে জনসাধারণ যাতে নির্বিধায় চলাচল করতে পারে, তার ক্ষতি দেখার জন্য এবং কাজগুলি সম্পূর্ণ করা।